এজন্য দোস্ত আল্লাহ বলছে বৈধ প্রয়োজন পূরণ করো। নারী দেখতে হবে না, হালাল পবিত্র স্ত্রী দেব, হালাল পবিত্র স্ত্রী দেব। আজকে তোমরা অসংখ্য যুবক, অল্প বয়স আব্বা, আমি সবসময় আফসোস করি, মাত্র 16 বছর, এত নর্তকী, এত নারী, এত উলঙ্গ ছবি যদি এত কম বয়সে আব্বা দেখে ফেলো, আগামী জীবন তুমি কেমনে বাঁচবা? এই পৃথিবীতে আল্লাহর কোরআনে আল্লাহ বলছে নারীর প্রতি আসক্ত যে, নারীর সাথে যে হারাম জিনা ব্যভিচার, হারাম প্রেম, হারাম সম্পর্ক যে করে, খোদার কসম আল্লাহ তাকে বলছে সে খবিস। সূরা নূরের মধ্যে আছে আল খাবিসাতু লিল খাবিসিন, এটা খবিস, খবিস, এটা খবিস, সবচেয়ে নিকৃষ্ট, এটা সবচেয়ে নিকৃষ্ট খবিস, এটা নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা ওয়াদা দিছে খবিস পুরুষ চরিত্রহীন, অপেক্ষা করো, আমি আল্লাহ বললাম তোর স্ত্রী মিলবে খবিস। নাউজুবিল্লাহ। এজন্য দোস্ত যুবক, আবারও বলছি, মোবাইলের হারাম নারী ছবি, অশ্লীলতা, যাদের সাথে কোনো মেয়ের সাথে হারাম প্রেম আছে, হারাম সম্পর্ক আছে, খোদার কসম এটা জিনা। জিনা, জিনা। ভালোবাসা কখনোই অবৈধ জায়গায় ভালোবাসা হয় না। প্রেম, ভালোবাসা এই শব্দটুকু যদি পবিত্র, এটা কখনোই কোনো হারাম জায়গায় হবে না। এজন্য অবিবাহিত নারী পুরুষের অথবা বিবাহ বহির্ভূত নারী পুরুষের যে কোনো সম্পর্ক, এটা জিনা, এটা প্রেম না, এটা কিনা ভালোবাসা না। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এজন্য গুনাহ ছাড়ো, গুনাহ। একটা ছেলেকে বলি, অসংখ্য ছেলে, তোমরা আব্বা গুনাহ ছাড়ো, মদের আড্ডা ছাড়ো, জুয়ার আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো, নারীর আড্ডা ছাড়ো। একজন মদখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, ডাইলখোর, ও শতভাগ হারামখোর। কি হারাম? খোদার কসম আল্লাহর কোরআন ধরে বলি, নবীজি বলছে কোন নেশাখোর যখন নেশা করে, মদ, নেশা, ফেন্সি, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, এই জাতীয় যে কোনো জিনিস যখন নেশাখোর নেশা পান করে, নেশা রেডি করে, শুরু করে, আল্লাহর কসম, আল্লাহর কসম, নবীজি বলছে আল্লাহ তাআলা তার কলিজার থেকে ঈমান খুল্লা বাইর করে ফেলে। রব্বে কাবার কসম। আল্লাহ তখন বলে, এই নেশাখোর এদিকে, আমার ঈমানটা আমারে দিয়া যা, যা বেঈমান, এবার যা। 2 নম্বর হলো জিনাখোর। হাদিসে নবীজি বলছে যে নারীর সাথে যে হারাম কাজ করে, খোদার কসম নবী বলছে আল্লাহ তাআলা এর পূর্ব মুহূর্তে তার ঈমান খুলে ফেলে, তার কলিজা থেকে ঈমান টেনে বের করে ফেলে। এই বেঈমান এদিকে, আমার ঈমান আমারে দিয়া যা, যা এবার বেঈমান যা, নারীর সাথে তোর যেটা মন সেটা যা। মান জানা ওয়া শারিবাল খামরা নাযা আল্লাহু মিন কলবিহিল ঈমান কামা ইয়াখলাউল ইনসানু আল কামিসা মিন রাসিহি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার সন্তান চেহারা দেখে বোঝা যায় অসংখ্য ছেলে নামাজ পড়ো না। আহা, এই চেহারা কেমনে বানাই? এই চুল চেহারা বেঈমান মুশরিকদের অনুসরণ। কি ফায়দা আব্বা, কি ফায়দা? একটা ফুটবল বিশ্বকাপকে খেলাকে কেন্দ্র করে হিসাব লাগাও। কারো যদি বিবেক থাকে, তুমি অনলাইনে সার্চ করে দেখো এখানে মদের আড্ডা চলবে কি পরিমাণ, অনলাইনে জুয়া খেলা হবে কি পরিমাণ, এবং জিনা, ব্যভিচার, নারীর অসৎ অবাধ মেলামেশা হবে কি পরিমাণ, তুমি খবর নাও। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের ছেলেকে নষ্ট হতে দিয়েন না, আপনারা আপনাদের মেয়েকে চরিত্রহীন হতে দিয়েন না। বাবা, 14 বছরের ছেলেটা মোবাইল দিয়ে কি করে আপনি কি বুঝেন না? 16 বছরের ছেলেটা মোবাইল দিয়ে 24 ঘন্টা কি করে আপনি বুঝেন না? আপনার ছেলেটার চুল দেখলে বুঝেন না ও আপনারে বাপ হিসাবে স্বীকার করে নাকি ব্রাজিল আর্জেন্টিনার খেলোয়াড়ের সন্তান? আপনি জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা করেন, জিজ্ঞাসা ওই ছেলেরে জিজ্ঞাসা করেন যে তোর গায়ের গেঞ্জি তোর আব্বার গেঞ্জি না তোর দাদার গেঞ্জি? বলেন, বলেন আপনারা। একজন বাপ কি এটা জিজ্ঞাসা করবে না যে তুই এটা কি গায়ে দিলি? একজন মা জিজ্ঞেস করবে না? আহা, আফসোসের বিষয়, দুর্ভাগ্য। সবাই মনে করছে ভাত, মাছ, চাল, ডাল, খানা দানা, পেশাব পায়খানা, ঘুম, খালাস, খাও দাও, ঘুম যাও, পায়খানা করো, পেশাব করো, দুনিয়া ভোগ করো, একদিন সিত্তিয়া মরে যাইবা। 2-4 জনে দরাদরি করে কবরে হালাই থুই আসবে, গ্রামে মানুষ 200 গরুর গোশত দিয়ে ভাত খাওয়াই দিব,
আব্বা ব্যস্ত যাইব গা, মাশাআল্লাহ গরুর গোশত রুফি দিয়া ব্যস্ত। হ্যাঁ হ্যাঁ, গরু ব্যস্ত যাবে, গরুর কান্দে করে ব্যস্ত চলে যাবে। এই হলো আমাদের বুঝ। আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন। মাত্র 14 বছর 16 বছর, এত কম বয়সে এত বড় গাদ্দার, যে এই গাদ্দার তার পরিবার, মা বাপ, তার পূর্বপুরুষ, তার ধর্ম, তার সমাজ, তার লোকালয়, তার সংস্কৃতি, তার দেশের কোনো কালচার, কোনো কিছুর সাথে তার সম্পৃক্ততা নেই। তাহলে সে কি বুঝাইতে চাচ্ছে? বলো তোমরা, নাহলে প্রতিবাদ করো, বলো, জিজ্ঞাসা করে। আমি তো সত্য বললাম আর কি, বলেন। আপনারা সবাই তাকায় তাকায় আমরা সবাই দেখতেছি সমাজে কেউ কাউকে বাধা দেওয়ার মতো, সামান্য বলার মতো হিম্মত করছে না। এটাই দুশ্মনের ষড়যন্ত্র। দুশ্মন চাচ্ছে এমন ভোতা বানায় দিতে যে এরা শুধু খাবে, ঘুমাবে, উল্লাস করবে, ফুর্তি করবে, দুনিয়া ভোগ করবে, কেউ কাউকে কিছু বলবে না। আচরণগত কোনো বাধা দেওয়ার জন্য যে যেভাবে পারে ওইভাবে দুনিয়া ভোগ করবে, দুনিয়া ভোগ করবে। হ্যাঁ, এই আধুনিক বিশ্বের পশ্চিমা ইউরোপের স্লোগান কি? আধুনিক স্লোগান হলো, ইউরোপ চাচ্ছে পৃথিবীর মানুষকে কথা বুঝাইতে যে আপনার কোনো কিছুর কোনো মালিকানা আপনার নাই, কিন্তু আপনার কোনো বিষয়ে কোনো দুঃখ নাই। ওরা এইভাবে আপনার দিতে চায় যে আপনার যখন যা মন চায় আপনি শুধু অর্ডার করবেন, আপনাকে পৌঁছানো হবে, আপনার মালিকানা লাগবে না। যতবার আপনার নারী দরকার, যখন যেরকম দরকার আপনি পৌঁছে যাবে। আপনার হালাল হারামের এখানে বাসার কিছু নেই। আপনার দুনিয়া ভোগ করা দরকার, খাবার দরকার, আপনার যে কোনো আইটেম আপনি বলেন, শুধু অর্ডার দিবেন। এটা কি হালাল না হারাম, এই মুরগি কি জবাই করা না মরা, এত কিছু আপনার দরকার কি? আপনার ফাস্ট ফুড আইটেম হইলেই তো হয়েছে। আপনার খাবার না দরকার, আপনার চাহিদা পূরণ হওয়া দরকার। আজকে বলেন নাই একজন বিবেকবান মানুষ বলেন যে এত কম বয়সে যাদের সাথে পরিবারের বন্ধনও ছুটে গেছে, আল্লাহর বন্ধনও ছুটে গেছে, তো এরা আগামী দিনে কি ধৈরা জীবনটা গঠন করবে? মানে কাকে ধরলো সে? বলো ভাই, তোমরা বলো, একটা ছেলে বলো, সে ধরলো কাকে? একজন মানুষ, একজন ছেলে, সে কি আর্জেন্টিনা ব্রাজিলের একজন খেলোয়াড়কে দেখে জীবন গড়বে? বলো না ভাই, তোমরা বলো ভাই। একজন মুসলমান সন্তান, তুমি বলো, সেলুনের ওই বেঈমানের চুল, যে চুলের কাটিং লাগায় রাখছে সেলুনে, ওইগুলা তো যাদের চুল চারিদিকে ঝুলানো সেলুনের মধ্যে, ছবির মধ্যে যাদের চুলের কাটিং, এগুলা তো সবগুলো বেঈমান। তাহলে এই বেঈমানের চুলের কাটিং যদি তোমার পছন্দ হয়, তো তুমি নিজেকে কি বুঝাইতে চাচ্ছ? আমার কথা ক্লিয়ার কও, যে তুমি কি বলতে চাচ্ছ? তুমি কি, তুমি নিজেকে কিসের উপরে গড়তে চাচ্ছ? বলেন, আপনারা বলেন। এই জন্য বললাম, ওমা রব্বুকা লিয়ুহলিকাল কুরা বিযুলমিন ওয়া হুম মুসলিহুন। আল্লাহ তাআলা বলছে, যদি ইসলাহ থাকে, সংশোধন, আল্লাহ তাআলা সর্বযুগে মানুষের এই যে ব্যবধান, একজন বাবা একজন ছেলে, একজন মা একজন মেয়ে, একজন বড় ভাই একজন ছোট ভাই, এই যে ব্যবধান রাখছেন, এটা তো এই জন্যই একটা কারণ যে একজন আরেকজনকে টেনে ধরবে। আমি আমার ছোট ভাইকে টেনে ধরতে হবে। তুমি কি করছো? আমার আপন বড় ভাই আলহাজ হযরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, আমার ছাত্র জীবনে আমার স্পষ্ট মনে আছে, আমার একবার চুল 3 বার কাটাইছে সেলুনে। শুধু সামনে পিছনে সামান্য জাররা কম বেশ হয়েছে, সামনে পিছনে বরাবর হয় নাই, এজন্য 3 বার পাঠাইছে সেলুনে। কারণ সে আমার বড় ভাই। তাইলে এটা যদি না থাকে একটা সমাজে, আমার আব্বা, আমি জীবনে একবার রঙিন ফুলওয়ালা টুপি, 2-3টা ফুল ছিল টুপিতে, সাদা টুপিতে, একবারই জীবনে পড়ছিলাম। সর্বোচ্চ 2 ঘন্টার ব্যবধানে আমার মাকে বলে আমার আব্বা আমার মাথার থেকে এটা খোলায় ফেলছে।
বলছে না, আমি কোনোদিন সাদা টুপি ছাড়া পড়ি নাই, আমার ফুতেও যেন না পড়ে। আমি আমার আব্বার কথা মেনে নিছি। এই যে সংশোধন, এটা যদি সমাজে বন্ধ হয়ে যায়, খোদার কসম ওই জাতি টিকে না। ওই জাতি জঙ্গলি জানোয়ার, কুকুর বিড়াল হয়ে যাবে একদিন সমাজ, একদিন অসভ্যদের। একদিন এই সমাজ, আমরা সেই সমাজে ছেলেরা বাবা বসবাস করছো যে সমাজে 8 বছরের মেয়ের নিরাপত্তা নাই। তোমরা মনে করো না তোমরা সবাই সুখে আছো। হ্যাঁ, এই অসভ্যতা, এই অস্থিরতা, এই নারী দেখা, ছবি দেখা, মোবাইলের অস্থিরতা, এক এক ছেলে পেলের রাত্র দিন উলঙ্গ অশ্লীল ছবি দেখতে দেখতে এক এক ছেলের ভিতরটা কুত্তার মতো হয়ে রয়েছে, কুত্তার মতো, যে চাচ্ছে সামনে যা পাবে ছিঁড়া খাইয়া ফেলবে। কুত্তার মতো স্বভাব হয়ে আছে, শুধু পারতেছে না দুনিয়াটা ছিঁড়া লাই বসে, যদি সুযোগ পাইতো ছিঁড়ে ফেলতো। বুঝেন নাই কথা? এই জন্য বললাম সংশোধনের ধারা বন্ধ হয়ে গেলে, কোরআনে আছে আল্লাহ তাআলা বলছেন, বনি ইসরাইলের যুগে মুসা নবীর উম্মত প্রথম সবাই নেককার ছিল। মুসা নবীর ইমানদার উম্মত যারা, ইমানদারদের কথা বলতেছি, বনি ইসরাইলের। কিছুদিন পরে যখন কিছু মানুষ পাপ করা শুরু করলো, বিভিন্ন পাপ, তো তাদের যারা নেককার, হাদিসে আছে তাদের মধ্যে যারা নেককার তারা তাদেরকে বাধা দিত। কিন্তু আরো কিছুদিন যাওয়ার পর যখন দেখতেছিল যে নাফরমানরা কোনোভাবেই পাপ ছাড়ে না, তখন নেককাররাও, নবীজি বলেন, তখন নেককাররাও ধীরে ধীরে তাদের সাথে মিশে গেল এবং তাদের সাথেই খাইতে লাগলো, পড়তে লাগলো, চলতে লাগলো, ফিরতে লাগলো, আর তাদেরকে নিষেধ করে না। কোরআনে সেই আয়াত আছে, কানু লা ইয়াতানাহাউনা আম মুনকারিন ফাআলুহু লাবিসা মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, প্রতিনিয়ত গুনাহ করা সত্ত্বেও ওরা আর কাউকে নিষেধ করে না। আল্লাহ তাআলা বলেন, একদিন আমি আল্লাহ এই নেককার যারা অথচ বাধা দেয় না পাপীদেরকে, খোদার কসম আল্লাহ বলেন, একদিন আমি উভয় দলকেই আমার আযাব দিয়ে ধ্বংস করে দেব। অতএব ছেলেরা বাবা মনে রাখো, আজ হয়তো তোমাদের দুর্ভাগ্য, অনেকের তোমাদেরকে কেউ টেনে ধরে না, এটা তোমার দুর্ভাগ্য, বদনসিব, এটা বদনসিব। কোন ছেলের জীবনে, কোন মেয়ের জীবনে, কোন মানুষের জীবনে সবচেয়ে বড় লানত, অভিশাপ তার জীবনের, যে সে এমন একজন অভিভাবক পায় নাই যে তাকে আল্লাহ চিনাবে, যে তাকে ধরে ধরে গুনাহ থেকে ফিরাবে, যে তাকে মজবুত করে সে চাইবে। আল্লাহর নবী বলছেন, আমি চোখে দেখছি, আল্লাহর নবী বলছেন, যেরকম আলোর মধ্যে, আগুনের মধ্যে পোকা, সাদা সাদা ফোক আছে না একগুলা, আগুনের সামনে উড়াই উড়াই আইসা পড়ে, তো আল্লাহর নবী এটা উদাহরণ দিয়ে বলছে, আগুনের সামনে যেরকম সাদা সাদা পোকা এসে পড়ে, নিজের জীবন নিজে দিয়ে দেয়। আমি যখন মক্কার জমিনে দাঁড়াইছি, সেদিন আমি দেখতেছিলাম মানুষগুলো যেন জাহান্নামের আগুনে এরকম নিজে নিজে ঝাঁপায় ঝাঁপাইয়া পড়তেছে। আর আল্লাহর নবী বলেন, সেদিন আমি এই মক্কার জমিনে দাঁড়িয়ে একটা একটা মানুষকে চেয়েছি, আমার একটা একটা উম্মতকে চেয়েছি কোমরে জড়াইয়া ধরে ধরে জাহান্নামের আগুন থেকে বাঁচাই। জাহান্নামের আগুন, আগুন লাগলে মানুষ আর শার্ট লইব না, জামা গায়ে দিব, এই কথাও আর ভাবে না। মানুষ দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাইতে হবে। বাঁধ ভেঙে গেলে, বন্যার পানি চলে আসলে মানুষ আর জামার সাজগোজ চুল আশ্রমের কথা খেয়াল করে না, দৌড় শুরু করে ওই মানুষগুলোকে বাঁচাই। এই জন্য আমি আজকের এই মাহফিলে প্রথম কথা এটা বললাম, আমাদের যারা বাবা ভাই আছেন, যাদের বিবেক আছে, সবার বিবেক থাকে না, অসংখ্য মানুষকে আল্লাহ তাআলা বলছে বিবেকহীন। আল্লাহ কোরআনে বলছে, যেই অন্তর আল্লাহকে নিয়ে ভাবে না, যেই কান আল্লাহর কথা শুনে না, যেই চোখ আল্লাহর আয়াত দেখে না, খোদার কসম আল্লাহ তাকে বলছে এই মানুষগুলো শতভাগ জানোয়ার, এগুলো জানোয়ার। উলাইকা কাল আনআম, এই জানোয়ার বলছে আল্লাহ ওদেরকে, দিল যাদের আল্লাহর কথা ভাবে না।
কান যাদের আল্লাহর কথা শুনে না, চোখ যাদের আল্লাহর বিধান আয়াত দেখেন। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা উলাইকা কাল আনআম। আল্লাহ বলেন এদের দিল আছে আমার কথা ভাবে না, এদের কান আছে আমার কথা শুনে না, এদের চোখ আছে আমার আয়াত দেখে না। উলাইকা কাল আনআম, এরা জানোয়ার। বাল হুম আদাল, আল্লাহ বলে অথবা তার চাইতে নিকৃষ্ট, অর্থাৎ জানোয়ারও না, কুত্তাও না, শূকরও না, এর চাইতে অধম। জানোয়ারও না, জানোয়ারের চাইতে নিকৃষ্ট। যেন আল্লাহর গোস্বা লাগছে, আর গোস্বা করে একবার কইছে জানোয়ার, আবার কইছে না 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 তুই জানোয়ারও না, তুই জানোয়ারের চাইতে নিকৃষ্ট, যা। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ তাআলা বলছে কেন জানোয়ার? জানোয়ার হলো কেন? জানোয়ারের চাইতে নিকৃষ্ট হলো কেন? এবার আল্লাহ নিজেই বলছে উলাইকা হুমুল গাফিলুন, কারণ তারা ছিল গাফেল। তারা গাফেল, তারা পারতো আল্লাহর বিধান মানতে, নামাজের ওয়াক্ত ছিল, পড়তে পারতো, গাফেল। হালাল খাইতে পারতো, সুযোগ ছিল, কেন হালাল খাইলো না? গাফেল। চোখ নামাইতে পারতো নারীর থেকে, কেন নামাইলো না? গাফেল। গাফেল। নামাজ পড়তে পারতো, সেজদা দিতে পারতো, কোমরে শরীরে যোগ্যতা ছিল, দিল না কেন? গাফেল। আল্লাহ তাআলা এই জন্য বলছেন এ কেমন মা বাবা, এ কেমন সন্তান, এ কেমন পরিবার, এদের জীবন কেমন হবে, এদের আখিরাত কেমন হবে? এই বাবা মা তার সন্তানের জন্য ভালো কি করলো? যাদের চোখের সামনে জীবিত থাকতে ছেলে মেয়ে আল্লাহর নাফরমানি আর গুনাহ আর পাপের মধ্যে বড় হচ্ছে, নাফরমানির মধ্যে বড় হইতেছে। আস্তাগফিরুল্লাহ। আপনি বিল্ডিং দিয়া কি করবেন? কাঠ পালং আর সোফা আর ফার্নিচার দিয়া কি করবেন? 2015 সালে আমার আব্বা ইন্তেকাল করছে, আজকে 2026 সাল, তাইলে 11 বছরের ব্যবধানে এখন আমাদের কাছে আমার বাবার আমলের ঘরের একটি ফার্নিচার, একটা নুনের বাটিও আমার আব্বার আমলের নাই। সব এগুলা পুরান মডেল, এগুলা ফালাই দিছে, এগুলা কিচ্ছু নাই। একটা খাটও নাই, একটা বদনাও নাই, একটা নুনের বাটিও নাই। তাইলে দুনিয়া যে যাই বিল্ডিং ঘর ফার্নিচার আসবাব সাজাইতেছেন, এগুলা আপনার বংশধর, আপনার ছেলে নাতি, ওরাই ফেলে দিবে, ওরাই ফেলে দিবে আপনার এগুলা। কিন্তু আপনি যদি ছেলেটাকে মেয়েটাকে দিন শিখাইতে পারতেন, আল্লাহ চিনাইতে পারতেন, জোর করে হলেও নামাজি বানাইতে পারতেন, আল্লাহর কোরআন শিখাইতে পারতেন, খোদার কসম, তাইলে দেখা যাইতো ওরা যতক্ষণ আল্লাহকে সেজদা দিত, নামাজ পড়তো, দিন শিখতো, কবরে থাইকাও আপনার আমল নামার মধ্যে নেকি আসতো, সাদকায়ে জারিয়ার সওয়াব আসতো। আবার এই ছেলে তার ছেলেকে শিখাবে, তো আপনার নাতি এবার আল্লাহর কোরআন পড়বে, তো এবার তার থেকেও আপনার আমল নামায় সওয়াব আসবে। এই সওয়াব আর কোনোদিন বন্ধ হবে না। গতকালকে কুমিল্লা সন্ধু হোটেলের মালিক যিনি ইকবাল ভাই, রাত্রে আমি ওনার সাথে খানা খাইছি, তো উনি বিভিন্ন জায়গায় নদীতে খালে মাছ ফেলে, মাছের ফোনা সওয়াবের উদ্দেশ্যে ফ্রি মাছ ছাড়ে। তো উনি আমারে বলতেছে, হুজুর আমি এই জন্য মাছ ছাড়ি, ফোনা ছাড়ি, কয় যে একটা খালে একটা নদীতে যদি আমি ফোনা ফেলাই, যত বড় জাল দিয়েই টান দাও, দুইটা একটা ফোনা থাকবেই, মাছ থাকবেই, এইটা আবার ডিম দিবে, আবার বাচ্চা ফুটবে, আবার নতুন হবে, আমার আমল নামার মধ্যে আমি সওয়াব পাইতেই থাকবো। তো একটা মাছের ফোনা দিয়া উনার ফিকির শূন্য আমার খুব আশ্চর্য ভালো লাগছে, দেখছেন নি মাশাআল্লাহ। উনি চিন্তা করছে কি যে হুজুর আমি যদি 1000 ফোনা ফেলাই, 1000 ফোনাই কেউ মাছ উড়াইতে পারতো না, একটা দুইটা থাকবেই, ডিম আবার ছাড়বে, আবার চলতেই থাকবে। তাহলে ঠিক এরকম একটা মাদ্রাসা একটা সন্তানকে দিন শিখাইলে, ও যতদিন আল্লাহর কোরআন পড়বে, নামাজ পড়বে, এবার ও যাদেরকে শিখাবে, এবার তারা যাদেরকে শিখাবে, এই সিলসিলা চলতেই থাকবে, আর ওই ব্যক্তির আমল নামায় নেকি আসতেই থাকবে, নেকি আসতেই থাকবে। কিন্তু খাট থাকবে না, সোফা থাকবে না, বিল্ডিংও থাকে না। আমার আব্বার যে বিল্ডিং এ থাকতেন আমাদেরকে নিয়ে, আমরা এখন ওটাতেও থাকি না। 5 ভাই 3 বোন, 8 জন ভাই বোন, কর্মের সুবিধার্থে যার যার চাকরি, যার যার
কর্মস্থলের সুবিধার্থে 8 জন 8 জায়গায় থাকি, 8 জায়গাতেই থাকি। তাহলে এটাই জীবন, এটাই জীবন। দুনিয়াবি যাই রেখে যাবেন, বিল্ডিং কিংবা দালান, এক ঘরে আমনে 4 ফুট বড় হয়েছিল, কিন্তু আমনের মরার পরে বা আমনে থাকতেই বুড়া বয়সে 4 ফুটেরই ভিন্ন করে দেওয়ান লাগে। কারণ 4 ফুট বউ লইয়া বাচ্চা লইয়া এত বড় সংসার একসাথে থাকা কষ্টকর, আর কুলাইতারে না। তাহলে দুনিয়া যাই রেখে যাবেন তা থাকবে না, আপনার বংশধরের কাছেই থাকবে না। কিন্তু আপনার সন্তানকে দিন শিখাইলে, আল্লাহ চিনাইলে, সংশোধন করিলে, আখলাক চরিত্র খেয়াল করিলে, ওর যেই নেক আমলগুলো হবে, এই নেক আমলগুলোর বরকতে আপনিও সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে পারেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 5 ভাই। আমার আম্মা স্কুলে, প্রাইমারি স্কুলে ক্লাস 4 পর্যন্ত পড়ছে, শুধু এর দূরে। মা আমার ক্লাস 5-এ যখন উঠছে, মায়ের বিয়ে হয়ে গেছে। এর দূরে মার ফরা লাগে। কিন্তু ওই যে ছোটবেলায় মক্তবে পড়ছে, আল্লাহ চিনছে, নামাজ চিনছে। আমাদের 5 ভাই আলহামদুলিল্লাহ, মা আজীবন কষ্ট করছে, তো 5 ভাই আলেমে দ্বীন হয়েছে, 5 ভাই আলেম হয়েছে। তো আজকে 75 বছর আমার মার বয়স। এখন আমার আম্মা জীবিত আছে।